ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বাং সবুদায় নমঃ। ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। ওং হরি ওম হরি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য কেমন যাবে সে সম্পর্কে আলোচনা। আপনার রাশি ভাবের মধ্যে দিয়ে চন্দ্র গমন করতে থাকছে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে চন্দ্র গমন করতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসেবে 20 পেয়েছেন। ডটটা অনেকটাই কম, কিন্তু সিংহ রাশি বন্ধুরা 6.76 রোপাস র্যাঙ্কিং এর মধ্যে আছেন এবং রবিদেব 77% কাজকর্ম করছে। কিছুটা তো পজিটিভ থাকছে, শুক্রের নক্ষত্র দিয়ে যাবে, 76% কাজকর্ম করবে বলছে চন্দ্র। শুক্রদেব আর চন্দ্র আজকের দিনে 71% কাজকর্ম করবে। মঙ্গলদেব 34%, বুধদেব 55% কাজকর্ম করছে। বৃহস্পতিদেব 80% এবং শনিদেব 25% কাজকর্ম করবে। তো সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন যেমন আছে, কিছুটা চ্যালেঞ্জের দিনও হতে যাচ্ছে, কেন আপনার ডটটা অনেকটা কমতির দিকে আছে। একটু মাথায় রেখে চলতে হবে। শত্রুদের উপরে জয়ী হবেন ঠিকই, কিন্তু কিছুটা তো সমস্যা আছে। মঙ্গলদেব দগ্ধ অবস্থা আছে, একটু সমস্যা আছে। শুক্র আপনার শারীরিক ক্লান্তি এবং মানসিক চাপ দিতে পারে আজকের দিনটা। 20 খুব একটা ভালো নয়, তো তাই স্বাস্থ্যের ব্যাপারটা আপনাকে একটু সতর্কই হতে হবে বেশি করে। সর্দি কাশি, মাথা ব্যথা, অস্থিরতা এরকম দেখা দিতে পারে আজকের দিনটা। আর এনার্জি শক্তি এতটাই কমে যাবে যে আপনি যেন মনে হবে দূর আজকে কাজ কাজ না করাটাই ভালো, ভালো লাগছে না, একটু রেস্ট নিয়ে নিই। তো হাতের সামনে থেকে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। হাড়ের যন্ত্রণা, পেটের গন্ডগোল, সেক্সুয়াল অর্গানাতে কোনো ঝামেলা ঝঞ্ঝাট, এগুলো অ্যাংজাইটি বেড়ে যাওয়ার কারণে হয়ে থাকে না, ওগুলো হয়ে যাবে, হতে পারে হয়তো। একটু বয়স যাদের বেশি আছে একটু সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে মন বসাতে কঠিন হতে পারে, তবে বৃহস্পতিদেব সহযোগিতা করবে। 80% কাজকর্ম করতেই থাকবে, তো মোটামুটি ঠিকঠাক আছে। গবেষণার ক্ষেত্রেও ভালো হবে। কঠোর পরিশ্রম করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। অর্থের জায়গাটার ক্ষেত্রে আহ বুধ রাহুর সঙ্গে বসে গেল, তো আজকের দিনটা অর্থ যোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে। আর্থিক জায়গাটার ক্ষেত্রে কোনো কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে শ্রেষ্ঠ সময় নয় আজকের দিনে। বঞ্চনা চর্বিতে যোগ আছে, সমস্যা তৈরি হতে পারে। মূল্যবান সামগ্রী সাবধানে রাখার চেষ্টা করুন। আর টাকা পয়সা গয়নাগাটি সাবধানে রাখার চেষ্টা করবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় আমলা এবং পারিজাতের যোগের ব্যাপারটা, সম্মান বৃদ্ধির যোগ থাকছে। দুর্বল হয় সহকর্মীদের অসহযোগিতা, আপনার মঙ্গল দুর্বল হওয়ার জন্য আছে। তাই একটু তো আপনাকে নারী ঘটিত সমস্যায় ভুগে যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে ভাই আজকের দিনে। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে সফলতা আছে আজকের দিনটা। ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত ভালো হবে। কোনো চুক্তিতে সাইন করার আগে ভালো করে পড়ে নিন। শর্টকাটে এগোনোর চেষ্টা করবেন না, বিপদ ডেকে আনতে পারেন। প্রেম এবং দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। জীবন সঙ্গীর সাথে তর্কে বিতর্কে জড়াবেন না। প্রেমের ক্ষেত্রে আহ, মোটামুটি তো শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। কেমন যোগ আছে, যেহেতু একাকিত্ব বোধ একটু আসতে পারে, একটু খেয়াল রেখে চলুন। জীবন সঙ্গীর সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। প্রেমের ক্ষেত্রে কেমন যুগে পড়ে গেলেন, তো একাকিত্ব বোধ আসবে। দাম্পত্যে যেমন তর্ক বিতর্ক, এখানে সেরকম সমস্যা। সঙ্গীকে সময় দেওয়ার চেষ্টা তো করুন কমসে কম। সন্তানের জায়গাটার ক্ষেত্রে অগ্রগতি তো মোটামুটি ঠিকঠাক থাকছে আজকের দিনে, আর সন্তানকে নিয়ে অত টেনশন নেই। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি তৈরি হতে পারে। আলস্যের কারণে কাজকর্ম কাজকর্ম যারা ওই ভ্রমণ করে করেন তাদের ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটা। 1, 3, 9 সংখ্যাটা যাচ্ছে। সোনালী, কমলা এবং সাদা রং ব্যবহার করুন আজকের দিনটায় 10টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অবশ্যই ওম গৃহিণী সূর্যায় নমঃ এই মন্ত্র 108 বার আপনারা পাঠ করবেন। শিবলিঙ্গে জল ঢালবেন। কেমদ্রম এবং কেতুর দোষের যদি থাকে তো আপনাকে অবশ্যই কিন্তু শিবজিকে শান্ত করতে হবে। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতেই হবে আজকের দিনে। হনুমান চালিসা পাঠ করুন। মঙ্গলের প্রবলেম আছে একটুখানি, আর অচেনা কাউকে বিশ্বাস করতে যাবে না, সমস্যায় পড়ে যেতে পারেন।
ডটটা কম, তো কাজ খুব একটা বেশি করবে না। আপনার মূল সাফল্যের চাবিকাঠি হলো ইগোকে নিয়ন্ত্রণ করা, ইতিবাচক চিন্তা ভাবনা করা এবং এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করা নিজে থেকেই। মঘা নক্ষত্রের ক্ষেত্রে আধ্যাত্মিকতায় মানসিক চিন্তার ক্ষেত্রে একটু ভালো দিকে যাবেন বলে মনে করছি। পুরানো গোপন কথা সামনে আসতে পারে, দুঃখ পেতে পারেন সেক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, শিল্পকলা এবং সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত বন্ধুরা প্রশংসা পাবেন, বিলাসিতার পেছনে ব্যয় হতে পারে। বাড়ি গাড়ি সম্পত্তি, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি কেনার ক্ষেত্রে ভালো হতেছে। কোনো অ্যামুজমেন্টের জন্য খরচ খরচা হতে পারে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, সরকারি কোনো কাজে শুভ যোগাযোগ আসতে পারে, সেক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দ্বাদশ ভাবতে চন্দ্র যাবে, ব্যয়ের জায়গাটা দিয়ে একটু সাবধান থাকতে হবে ভাই। পূর্ব ফাল্গুনী উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাবে, অ্যামুজমেন্ট ডিপার্টমেন্টের জন্য কিছু খরচ খরচা হতে যাচ্ছে। যাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে তাদের তো মোটা টাকা খরচা হবে আজকের দিনটায়, যেটা দেখা যাচ্ছে। আর বিদেশে ভ্রমণের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পেয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। তো আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 23, আর রূপাস র্যাঙ্কিং থাকছে 11.73। হিউজ সাকসেস আপনি আশা করতেই পারেন আজকের দিনটায়। ডটটা যদিও বা কম আছে, আসছি আলোচনা এসব ব্যাপারে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে স্বাভাবিক দুর্বলতা দেখা দিতে পারে, পেটের সমস্যায় ভুক্তভোগী হতে পারেন, ত্বকে বা অ্যালার্জি জনিত কোনো সমস্যার কারণে আপনার বিরক্তি বোধ আসতে পারে আজকের দিনে। অনিদ্রা এবং চোখের সমস্যা দেখা দিতে যাচ্ছে। আর মৃত্যু সম থাকছে মঙ্গলদেব, শরীরে এনার্জি কমিয়ে দিতে পারে আজকের দিনে। উচ্চ রূপাস র্যাঙ্কিং আপনার ক্ষেত্রে এইটা থেকে চেক আউট করে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা অনুকূল থাকবে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা কঠোর পরিশ্রম একটু দরকার আছে, সাফল্য তবেই পাবেন। গবেষণার কাজের ক্ষেত্রে ভালো দিন। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপরে ঠিকঠাক আছে, মোটামুটি ঠিকঠাক আছে। হঠাৎ কোনো বড় খরচ বা শেয়ার মার্কেটের লেনদেনের ক্ষেত্রে সাবধানে থাকতে হবে। আর এদিকে হচ্ছে বড় বিনিয়োগের দিকটা একটু খেয়াল রেখে চলুন, 10 বার ভেবে তারপর বিনিয়োগ করতে যাবেন, কেন কেমন যোগ আছে তো আর্থিক বিষয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে। আর চাকরির জায়গাটাকে তামলা পারিজাত যোগের কারণে আপনি সুনাম খ্যাতি প্রতিপত্তি বজায় রাখতে যাচ্ছেন এবং সহকর্মীদের থেকে একটু সহযোগিতা আশা করতেই পারেন আজকের দিনে। আর সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন, কেন বঞ্চনা চোর ভীতি যোগের জন্য না ওই শত্রুতা তৈরি হয়ে যায়। সহকর্মীদের সঙ্গে কাউকে অন্ধভাবে বিশ্বাস করেছেন তো ঠকে গেছেন আজকের দিনে, খেয়াল রেখে চলবেন। গোপন শত্রুরা সক্রিয় হয়ে যেতে পারে আজকের দিনে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে ধীর গতিতে চলবে কিন্তু স্থিতিশীল থাকবে। শুক্র আচ্ছা, যারা বিনোদনমূলক ব্যবসা বাণিজ্য, পোশাক আশাক প্রসাধনী দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসায়িক চুক্তি বা বড় কোনো লেনদেন করার আগে 2বার ভেবে নিয়ে তারপরে এগোবার চেষ্টা করবেন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে রোমান্টিকতা আপনার আবেগকে বাড়িয়ে দিতে পারে আজকের দিনটায়। আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনটা। অকারণে তর্ক বিতর্ক করে সমস্যার সমাধান করা, সমস্যা জড়িয়ে পড়তে যাবেন না ভাই। কেন একটা ভালো জায়গা তৈরি আছে তো ভালো করুন, ভালো যান, আনন্দ করুন, কথাবার্তা বলুন, ভ্রমণ করুন ইত্যাদি। আচ্ছা, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে দূরত্ব এবং গাম্ভীর্য বজায় রাখতে যাচ্ছেন আজকের দিনটা, তো সেই জায়গাটা একটু অ্যাডজাস্ট করুন, মিলমিশ বজায় রাখুন। সন্তানের স্বাস্থ্য জন্য খারাপ যার কারণে আপনার চিন্তা বাড়তে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে প্রবল যোগ আছে, ভ্রমণের যোগ আছে, ভালো হতে যাচ্ছে আজকে। লাভদায়ক জায়গাটাও তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। পান্নার মতো সবুজ রং বা হালকা ক্রিম কালারের সবুজ রং, ফিরোজা সাদা রংটা ব্যবহার করতে পারেন। 5, 7, 2 সংখ্যাটা যাচ্ছে, 2 যাবে না, 5, 7 এবং 3 যাবে আপনাদের ক্ষেত্রে। আর আজকে দুপুরবেলা 12টা 15 মিনিট থেকে 1টা 45 মিনিট পর্যন্ত এবং বিকালবেলা 4টে
30 থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা মোটের উপরে ভালো। বুধদেবকে স্মরণ করবেন আজকের দিনটায়, গণেশজিকে স্মরণ করবেন, গণেশজির মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করা অবশ্যই অবশ্যই দরকার। কার কেমন যোগ তৈরি হয়েছে সেই কারণের জন্য আপনাকে কিন্তু সাদা চন্দনের টিপ পরে বেরোতে হবে ভাই আজকের দিনে। মন্দিরে কোনো দান ধ্যান নিন আজকের দিনটায়। আপনার আজকের রিপার্স র্যাঙ্কিংটা ভালো খুব, তাই পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেটাকে একটুখানি খেয়াল রেখে চলুন। নথিপত্রকে সাইন করার জন্য একটু কাগজপত্র দেখার দরকার আছে, জরুরি। সাইন করে ফেলার পরে তো আর কিছু করার থাকবে না, তার আগে একটু পড়াশোনা করে নিন ভাই, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রশাসনিক কাজে এবং সরকারি কাজে সাফল্য পাবেন, হারানো সম্মান ফিরে পেতে পারেন। হস্তা নক্ষত্রের বন্ধু আবেগপ্রবণ কাজ কর্ম করে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে না পারেন, খেয়াল রাখবেন। তবে আর্টিস্টিক্যাল কাজকর্ম করছেন, লেখালেখি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, শিক্ষা জগতের সঙ্গে যুক্ত আছেন, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে। দুর্বল মঙ্গল তো হয়ে গেছে, তাই মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, দুর্ঘটনার সম্ভাবনা আছে, খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের একাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভালো জায়গা দিয়ে চন্দ্র এগোচ্ছে, খুব ভালো জায়গা দিয়ে। অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে পেয়েছেন 33, পজিটিভ 7.56। তো আপনার র্যাঙ্কিং আছে মানে রূপাস র্যাঙ্কিংটাও থাকছে, সেক্ষেত্রে পজিটিভ। এবং আপনার রাশিপতি হচ্ছে কিনা শুক্রদেব, আজকের দিনে 76% কাজকর্ম করছে। অপরদিকে চন্দ্রদেব 71% কাজকর্ম করবে, আর শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে আজকের দিনে পজিটিভ, মানে একটা ভাইব্রেশন পাচ্ছেন আপনারা। রবিদেব 77%, মঙ্গলদেব 34%, বুধদেব 55%, আর বৃহস্পতিদেব 80%, শনিদেব 25% কাজকর্ম করছে। তো স্বভাবতই যেটা দেখা যাচ্ছে আজকের দিনটা লাভবান হওয়ার যোগ আছে, আপনার অভাবনীয় সাফল্য আশা করতে পারেন আজকের দিনটায়। আর আপনার যেটা উত্তেজনা সেটা মায়ের স্বাস্থ্য নিয়ে হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে। আপনার নিজের স্বাস্থ্যের দিকটার ক্ষেত্রে বলবো মঙ্গলের পাওয়ারটা কম আছে। যাদের রক্তচাপ আছে, যাদের বুকে ব্যথা, হজমের সমস্যা আছে, তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। পুরানো কোনো রোগ দেখা দিতে পারে আজকের দিনটা, এটা মাথায় রেখে চলবেন। আর শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনে পরিশ্রম করতে হবে বেশি করে, তাহলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। গবেষণামূলক কাজের ক্ষেত্রে এবং কারিগরি শিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। আজকের দিনে অর্থ জায়গাটা ধন যোগ তৈরি হয়ে আছে, খারাপ না, মোটা অঙ্কের কোনো টাকা পয়সা আসতে পারে আজকের দিনটায়। তবে মঙ্গলের কুপ্রভাব আছে, তো তাই জমি জায়গা বাড়ি সংক্রান্ত বাড়ি মানে জমি গাড়ি বাড়ি সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে কারিগরি শিক্ষা এবং গবেষণামূলক বিজনেস করছেন এর সাথে, তাদের ক্ষেত্রে লেনদেন করার আগে একটু সতর্কভাবে চলতে হবে ভাই। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো সেই কারণের জন্য একটু সাবধান থাকতেই হবে, মাথায় রাখবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে পারিজাত আমলা যোগ আছে, চাকরিতে পদোন্নতি, নতুন কোনো দায়িত্ব বৃদ্ধি এগুলো হতেই যাচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমর্থন পাওয়ার জন্য আপনাকে সম্পূর্ণ চেষ্টা করতে হবে, অয়েলিং করতে হবে, বাটারিং করতে হবে। সরকারি কাজের সঙ্গে যুক্ত যারা আছেন তাদের বিশেষ সুফল প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটা। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ব্যবসাতে শ্রীবৃদ্ধি যোগ থাকছে, তবে মতবিরোধ এড়িয়ে চলুন পার্টনারের সঙ্গে এবং আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে। খুচরো বিক্রেতা, আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত যারা আছেন তারা বেশ ভালো মুনাফা করতে যাচ্ছেন। প্রেম ও দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অনিশ্চয়তা কিছুটা কাজ করবে, তবে রোমাঞ্চকর দিন হতে যাচ্ছে প্রেমের ক্ষেত্রে। আর দাম্পত্য জীবনে সঙ্গীর কিছুটা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে বুধ এবং রবি এবং মঙ্গলদেব আপনার কিছুটা অশান্তি করে দিতে পারে আজকের দিনে।
শান্ত থাকার চেষ্টা করুন, ইগোইস্টিক প্রবলেম আসতে পারে আজকের দিনে, সন্তানের জায়গাটা নিয়ে দুশ্চিন্তা হতে পারে আজকের দিনে। তবে সামাজিক ক্ষেত্রে যারা আঁকাঝোঁকা বা এই কি বলে ক্রিয়েটিভ জগতের সঙ্গে বিচরণ করেন, তাদের সন্তানরা কিন্তু সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি দেখতে পাবে, সাফল্য পেতে যাচ্ছে, আপনি আনন্দিত হতে যাচ্ছেন। আজকের দিনটায় ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপর অনেকটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে সাদা ক্রিম নীল রং ব্যবহার করুন, 6-2-1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। দুপুরবেলা 2:30 থেকে 4টে পর্যন্ত গোল্ডেন টাইম আপনাদের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে মঙ্গল হচ্ছে তো অনেকটা সমস্যার মধ্যে আছে, হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। রাহু কেতু যোগ, কেমদ্রম যুগের ব্যাপারটাও থাকছে, শিব চালিসা পাঠ করবেন ভালো হবে, শিব মন্ত্র জপ করুন। আর সাদা মিষ্টি কোনো গরিব ব্যক্তিকে দান করতে পারেন। ওং দ্রাং দিং দংসা শুক্রায় নমঃ, যে মন্ত্রটা আমি প্রথমেই বলি, প্রত্যেক দিনে একটা করে মন্ত্র থাকে, আজকের দিনে শুক্রদেব এই মন্ত্রটা জপ করবেন, ভালো হবে অনেকটা। মাথায় রাখবেন যে চন্দ্র এবং কেতু আপনার একাদশে, তাই আজকে কোনো বড় পরিবর্তনে পরিকল্পনা যদি গ্রহণ করেন, সেটা কিন্তু সাফল্যের দিকে যাবে। মনের জোরে ব্যাপারটাও থাকবে, দ্বিধাদ্বন্দ্ব থাকছে, তো বঞ্চনা চোর ভীতি যোগ আছে, তো তাই অপর কাউকে বিশ্বাস করার আগে দুবার ভাববেন, পেটের কথা সব গলগল করে বলে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে, মাথা রেখে চলবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ মেজাজ হারানোর সম্ভাবনা আছে, যন্ত্রপাতি আগুন বিদ্যুৎ এইসব নিয়ে কাজ করার সময় সতর্ক থাকতে হবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপণন বা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত থাকলে অত্যন্ত শুভ ফল পাবেন। আপনি কোনো প্রজেক্ট দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে সাফল্যের জয়গান পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। প্রজেক্টটা ভালো করে দেওয়ার চেষ্টা করুন সাথী নক্ষত্রের বন্ধুরা, ভালো হবে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি শুভ হতে যাচ্ছে, সম্মান বৃদ্ধি এবং আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে শান্তি পাবেন বলে মনে করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার দশম ভাব দিয়ে চন্দ্র যাবে, পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তো পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে। ঘটনাচক্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, আপনার হচ্ছে গিয়ে নবমপতি আপনাদের যারা যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, তারপরে ইলেকট্রনিক গেজেট সংক্রান্ত ক্ষেত্র, আর সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্ট এবং প্রসাধনী দ্রব্য থেকে মিষ্টি দ্রব্য থেকে আরম্ভ করে যে সমস্ত ক্ষেত্রে কোনো খুব ভালো একটা অর্থকরী জায়গা থাকে, সেই সমস্ত জায়গায় যারা চাকরি বাকরি করছেন, তো আজকের দিনে ফাটাফাটি কেস। আজকের দিনে অষ্টগ্রহের ডট হিসেবে পেয়েছেন বৃশ্চিক রাশির বন্ধুরা, 41 পেয়ে গেছেন, অনেকটা ভালো। রোপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে 4.26, এইখানটা একটু কমতি আছে বটে, কিন্তু ওদিকে যা আছে স্ট্রেংথ অনেকটাই বেশি আছে, একজন বাঁচাচ্ছে একজন কমিয়েছে আর কি। আজকের দিনটায় অষ্টগ্রহের ডটটা তো একটু যদি বেশি হতো, 41, তো 41 মানে বিশাল। আর বৃশ্চিক রাশি এই যে 4.26 রুপাস র্যাঙ্কিং, এটা যদি একটু বেশি হয়ে যেত, আর 50.50 আর কি, তাহলে তো আরো ভালো হতো। আজকের দিনে বৃশ্চিক রাশি বন্ধুদের রাশি প্রতি কিন্তু আজকের দিনে 34% কাজকর্ম করবে বলছে। চন্দ্রদেব 71%, আর শুক্রদেবের নক্ষত্র দিয়ে যাবে, তাই শুক্রদেব আজকের দিনটা 76% কাজকর্ম করবে। রবিদেব 77%, চন্দ্রদেব তো বলেইছি, মঙ্গলদেব হচ্ছে 34%, বুধদেব আজকে 55%, বৃহস্পতি 80 এবং শনিদেব 25% কাজকর্ম করবে বলছে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে, শরীর স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, পরাক্রমের জায়গায় মঙ্গল, দেখুন কিছুটা সমস্যা আছে, কোনো কোনো বন্ধুদের একটু বেশি সতর্ক থাকতে বলবো, কেন দগ্ধ অবস্থা আছে গো ভাই। পরাক্রমের জায়গাটাও তো ভালো থাকলেও আপনাদের ওই
মঙ্গলের বলটা যদি একটু বেশি থাকতো ভালো হতো, সাহসিকতা থাকলেও শারীরিক এনার্জি কমে যেতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে। ঘাড় কাঁধের সমস্যা হতে পারে। সৃজনশীল কাজকর্ম করতে যাচ্ছেন, দুর্ঘটনার মতো যোগের মধ্যে পড়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে। ড্রাইভিং করার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে, মাথায় রেখে চলবেন, এটা বড় ধরনের হার্মফুল হয়ে যেতে পারে আপনাদের ক্ষেত্রে, বিপদের সম্ভাবনা প্রচুর আছে। আর এদিকে হচ্ছে গিয়ে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বুদ্ধির চমক দেখতে পাওয়া যাবে আজকের দিনটা, খারাপ নয়। উচ্চশিক্ষা তো ভালো হতেই যাচ্ছে আজকের দিনটায়। আইটি সেক্টর সংক্রান্ত পড়াশোনা তো অত্যন্ত ভালো হবে, পড়াশোনার মনোযোগ বাড়বে আজকের দিনে। অর্থের জায়গাটার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি আছে, পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তি হতে পারে, আটকে থাকা টাকা পয়সা ফেরত পেয়ে যেতে পারেন আজকের দিনটায়। বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে আজকের দিনটায় মোটের উপরে শুভ ফল পাবেন। 41 ডট মানে ভালো, আর্থিক সুবিধা পাওয়াটা অনেকটাই ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটা রাজযোগ তৈরি হয়ে আছে ভাই, আর সেক্ষেত্রে অম্লাযোগ এবং পারিজাত যোগ আপনাকে হেল্প করতে যাচ্ছে। কর্মক্ষেত্রে সম্মান প্রতিপত্তি আপনার বাড়বে এবং আপনার নতুন কোনো যোগাযোগ, আপনার ছোটোখাটো ভ্রমণের মাধ্যমে কর্ম উন্নতি ইত্যাদি দেখা যাচ্ছে আজকের দিনটায়। যদিও বা কেতু একটু অনীহা করে দিতে পারে, আপনার যদি কেতু খারাপ থাকে ন্যাটাল চোখে, ক্লান্তিকর অবস্থা হয়ে যেতে পারে। বঞ্চনা চর্বিতে যোগ আছে, সেক্ষেত্রে সহকর্মীদের সাথে গোপনীয়তা বজায় রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, কারণ চিটিং বাজে পাল্লায় পড়ে নিজেরই ক্ষতি হবে। ব্যবসার ক্ষেত্রে ঝুঁকি নিতে পারেন, বড় কোনো ঝুঁকি নিতে পারেন আজকের দিনটা। মার্কেটিং নেটওয়ার্কিং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। এছাড়া বুদ্ধ একটু দগ্ধ হয়ে গেল, পার্টনারশিপের সঙ্গে চুক্তি করার আগে একটু দেখে করবেন, আইনি পরামর্শ নিন। প্রেমের জায়গাটার ক্ষেত্রে দাম্পত্য জীবনে শীতলতা থাকছে কিছুটা, প্রেমের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালোর দিকে যাবে, তবে মতবিরোধ দেখা দিতে পারে হ্যাঁ সেটা দেখা যাচ্ছে। আর কেমদ্রম যোগের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে। মনে হবে যেন একা একাই আছি, দূর ভালো লাগছে না, এরকম মন হতে পারে। সঙ্গীর সাথেও যোগ খোলামেলা কথা বলার চেষ্টা করুন, সমস্যা থেকে বেরোবার চেষ্টা করুন, এই ধরনের ব্যাপার স্যাপার হতে পারে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্যের ক্ষেত্রে তো থাকবেই শীতলতা, এটা মাথায় রাখবেন। সঙ্গীর সাথে মেলামেশা করুন, একটু কথাবার্তা বলুন, সময় দেওয়ার চেষ্টা করুন, একটু তো সময় দিতে হবে, তাই না? প্রেম এবং দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই বলছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে তো শুভ সংবাদ পেতে যাচ্ছেন, ভালো হবেই হবে। স্বাস্থ্যের জায়গাটা একটু সমস্যা হচ্ছে, স্বাস্থ্যে একটু ওই পা বায়ের সমস্যা দিতে পারে। সন্তান সুখের জায়গাটা শুভ সংবাদ পাবেন। স্বাস্থ্য নিয়ে আপনার সন্তানের কিছুটা কি একটু টেনশন থাকতে পারে, দুশ্চিন্তা একটু আছে সন্তানের ব্যাপারে। ভ্রমণটা মোটামুটি ঠিকঠাক আছে আজকের দিনে, উন্নতির যোগ থাকছে, মোটামুটি ঠিকঠাক আছে, খারাপ নয় আজকের দিনটায়। 3, 4 এবং 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। লাল রং, মেরুন এবং হালকা সাদা রং ব্যবহার করতে পারেন। 11টা থেকে 1টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা দিকে 4টে থেকে 5টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে অবশ্যই অবশ্যই করে হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। আজকের দিনে শিব চালিসা পাঠ করুন, শিবলিঙ্গে জল অর্পণ করার চেষ্টা করুন, অভিষেক করুন আজকের দিনে। আর ধর্মীয় কোনো স্থানে গরিব মানুষদের একটু খাবার দান করলে ভালো হবে আর কি। বঞ্চনা মাথায় রাখবেন, বঞ্চনা চর্বিতি যুগের কারণে কাউকে বিশ্বাস করে ঠকে যাবেন। যদিও বা 41 পয়েন্ট আছে, তাই আপনাদের ক্ষেত্রে দুর্বলতাটাকে ভেদ করেও আপনি বেরিয়ে আসতে পারবেন। হনুমান চালিসা মাস্টার রয়ে যাচ্ছে, ভালো লাগবে না, ভালো করে চিন্তা ভাবনা করে এগোবেন ভাই, কেন হনুমান চালিসা পাঠ করা খুব দরকার আছে। ভ্রমণের সুযোগ এলেও সেইটা কাজে না লাগাতে পারলে আর কি হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে প্রচুর সম্ভাবনাময় দিন হতে যাচ্ছে, দেখতে হবে, দেখে চলতে হবে।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ধর্মীয় আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে মানসিক শান্তিটা মিলবে। আজকের দিনে আটকে থাকা কাজকর্ম শেষ হয়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দেরি হবে, বাধা বিপত্তি আসবে বটে, কিন্তু ধৈর্য ধরে যদি চলেন তাহলে সাফল্য নিশ্চিত হবেই। ধৈর্য ধরে এবং বড় কোনো সাফল্যের জন্য আমরা আগাগোড়া প্ল্যানিং পাবিতে এগোতে হবে, তাতে অপেক্ষার শুভ ফল পাবেন। আর জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হিসাব নিকাশে ভুল হতে পারে, আত্মীয়দের মধ্যে বিবাদ বিতর্ক বেড়ে যেতে পারে। এছাড়া ব্যবসার ক্ষেত্রে লাভজনক পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে, ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।